তাহলে প্রথমে তত্ত্ব হলো, যে তত্ত্বগুলো বলছি ভালো করে শোনো। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, এটা তো পরের কথা। তার আগেকার কথাটা কি? এখনো বর্তমানে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয় কিভাবে? বর্তমানে যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মন দিয়ে শুনবে কথাগুলো, প্রত্যেকটা কথায় তত্ত্ব জড়িয়ে আছে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ তিনটে পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে যে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়। কোন তিনটে নিম গাছ? নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে গোমা। কোন তিনটে নিম গাছ? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন। কি চিহ্ন? চক্র চিহ্ন। দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন। তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। তাহলে কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছের তলায় পুজো হলো। তিনটে নিম গাছের তলায় যেদিন পুজো হবে, তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে। বিষধর সাপ, বিষধর সাপ। ওমা ভালো করে শুনে নাও, ওই যেদিন পুজো হবে, পুজো হয়ে যাবার পর বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হলো। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ, তাদের যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো, চক্র, জগন্নাথ, পদ্ম, সুভদ্রা, নাগর, দাদা বলরাম। নবকলেবর কে করবে? তিনটে মূর্তি তো তৈরি হলো। নবকলেবর মানে প্রাণ প্রতিষ্ঠা কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আশ্চর্যের কথা শুনুন, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না। কারো বাড়িতে আলো জ্বলবে না। মা সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। যে তিনটে মূর্তির কাছে প্রাণ নিল, সেই তিনটে মূর্তিকে নিয়ে মন্দিরে পিছনের দিকে দেখবেন সমাধি দিয়ে দেওয়া হয়। যারা বেড়াতে গেছে তারা জানতে পারবে। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম? মায়েরা বলুন। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? দেখুন ভগবানের সঙ্গে ভগবানের কথোপকথন, মানে কথাবার্তা হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ। আচ্ছা আস্তে বাস্তব কথা বলি। মহাপ্রভুর আবির্ভাব তিথি কেউ জানে? 1486 খ্রিস্টাব্দ, 1407 শকাব্দ, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন মহাপ্রভু আবির্ভাব হয়। এবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কি মাস? চট করে বলে দাও।
ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি আর জানি না। এই জন্যই কীর্তন মানুষ শুনতে আসে, কিছু পাবার জন্য। কীর্তন শুনে কি পেলেন, কি তত্ত্ব পেলেন, ভালো করে শুনে নাও। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে। বাকিগুলো কি কি? রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দে কন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, শিবাশয়াঙ্গিনার মাঝে আয় আয় তোরা দেখে জাগ, তোরা দেখে যা, তোরা দেখে যা। আর শিবাশয়াঙ্গিনার মাঝে বাহু তুলে ঘোড়া নাচে, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে শ্রিয় দ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। জিয়া দ্বৈত, জিয়া দ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর, তারি মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর, গৌর হরি নাচে, নাচে গৌরী হরি নাচিছে, রাঙা পায়ে সোনার নূপুর হরি নাচেছে, রাঙা পায়ে সোনার নপুর গৌর হরি নাচিছে, হরি হরি বলে গৌর হরি নাচিছে, হরি 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 বলে গৌর হরি নাচিছে, হরি 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 বলে গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ সেই তেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ, তুমি রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদছ, সহযোগিতা নিলে সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। আচ্ছা বলুন তো মা,
সীতার বাবার নাম কি? মায়েরা বলুন, যদি বলতে পারেন